নবীর উপরে আমার আপনি তো দূরের কথা, এইসব আমরা তো দূরের কথা, এইসব আলেমদের তো দূরের কথা, আমার রসুলের উপরে কম অত্যাচার চলেছে? রসুল বদয়া করতে পারতেন না? রসুল বদলা নিতে পারতেন না? আমার রসুলের উপরে কম অত্যাচার হয়েছে? আমার রসুলকে কম মেরেছে? হ্যাঁ, আমার রসুলের নামে কম বদনাম দিয়েছে? আর সেই বদনাম যেমন শুনে রেখে দেন, আবু জেহেল যেমন রসুলের, আবু জেহেল দেখবেন সব যেমন রসুলের পিছনে বিরুদ্ধে কথা দুশ্মনী করে গেছে। আর এখনকার বর্তমান কিছু উঠে পড়ে লেগেছে মোহাম্মদ, যেমন রসুলের বিরুদ্ধে লেগেছে, এখনকার কিছু উঠে পড়ে লেগেছে ফুরফুরাকে শেষ করতে হবে। আর আমিও তাদের বলি, চামচিকের ঠেলায় পাহাড় হেলে না, আর সিকিনির বদদুয়ায় গরু মরে না। কথা বলেন না? নবীর উম্মতেরা শুনে কে জানি বান্দা বেয়ানেরা, ও রে কান্নাওয়ালা বেয়ানেরা শুনে কে জানো, আমার রাসূল কোন জায়গায় কারো গায়ে হাত তুলেছে প্রমাণ দিতে পারবে? কোন হাদিসে দেখাতে পারবেন না? আমার ভাইরা আলেম উলামাদের, পীর মুর্শিদের, কোন হুজুর আলেম উলামাদের মুখ থেকে শুনতে পাবেন না যে আমার রাসূল কারো গায়ে হাত তুলে দিয়েছে, কাউকে মেরেছেন, কাউকে প্রতিবাদ করেছে। আমার রসুল কিন্তু, আমার রসুল কোনো বাজে ভাষা বের করেছে, আমার রসুলের মধ্যে হিংসা ছিল, আমার রসুলের মধ্যে গীবত গাল্লা করতো না। আমার রসুল নবী দোজানের বাদশা, শুনে রেখে দেন, আমার রসুল যদি বদলা নিতেন, আমার রসুল যদি প্রতিবাদ করতেন, আমার রসুল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, ভালো করে বুঝবে রে, আমার দয়ার নবী কারো যদি প্রতিবাদ করতেন, আমার রসুল যদি বদদুয়া করে দিতেন, আমার রসুলের মধ্যে হিংসা অহংকার যদি থাকতো, তাহলে আমার রসুলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। ভালো মানুষের মধ্যে জুলুমটা, অত্যাচারটা হয়তো বেশি, জানেন না? আপনার যদি জ্ঞান থাকে, চিন্তা থাকে যে আমি একটা আলেম মানুষ, আমি একটা হুজুর মানুষ, তা আমার আদর্শ থাকবে আমার রসুলের একটা আদর্শ, আর আমি হুজুর হয়ে তার প্রতিবাদ করি, গালাগালি দিই, মিথ্যা কথা বলি, চগলখুরি করি, হ্যাঁ, ফেতনা ফাসাতে যে জড়িয়ে থাকে ফেতনা লাগিয়ে দিই, কারো গায়ে হাত তুলে দিই, তাহলে আমলোকের সাথে আর কি তফাৎ থাকলো? কি কথা আবার বুঝতে পারছেন না? এই যে আজকে মুসলমানদেরও জুলুম শুরু হয়েছে, খালি আমরা চুপ করে বসে আছি, যা বলছে বলে যাক, কি করব, বলছে বলে যাক। আমাদের আল্লাহ পাক একটা শিক্ষা দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সাবিরিন সঙ্গে সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, আমার আল্লাহ তার সহায় থাকবে। সুবহানাল্লাহ। বুঝলেন না? করছে করুক, এই চলবে না, সরকার যেমন বলছে এই চলবে না, ওই চলবে না, ওই চলবে না, বলছে বলুক। এটা আমি সরকার বাবুকেও জানাচ্ছি, এটা আমাদের শুধু ধর্মী বলে না, প্রতিটা ধর্মী বলা আছে, কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। যে যার, আমার ইসলামও আমাদেরকে, মুসলমানদেরকে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওলিয়া দিন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। কেউটে সাপের ন্যাজে পা দিলে কি করবে? চুম খাবে নাকি? আমরা খালি শুনে যাচ্ছি, তবে শেখরা ঠুকটাক কামড়ের একটা আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যেতে হবে, আওয়াজ দিয়েছে না, দেয় না, চলে ভারত ছেড়ে। কি বলেছিল? বলেন ভারত ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবো? তোর মায়ের কাছে, তোর বাবার কাছে যাবো?
আমার বাপ দাদার 14 পুরুষ এখানে মাটির তলায় শুয়ে আছে, ভারত ছেড়ে চলে যাব। হ্যাঁ, তখনই তো স্যাকরা টুকটাক কামারে হাত ঘাত চলবে। এবার গরুর গোশে কথা ঠিক না বেটি? হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার জানেরা। তবে আমি আপনাদের বুঝাবার জন্য বলে যাচ্ছি, এটা আমাদের কিছুই হবে না ইনশাল্লাহ। একমাত্র মুসলমান বিপদে পড়ার কারণ হলো আমরা দুটো দিক দিয়ে বিপদে পড়ে গেছি। ওই জন্য দুটো টাচ দিয়ে ওয়াজ করছি, শুনে রেখে দাও। একটা দুনিয়া পড়ে যাচ্ছি, জীবন বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে, জান বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে। কি হবে? আমাদের জালিম সরকার এমন উঠে পড়ে লেগেছে, সরকার আমাদের জান বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে। আর ওদিকে আমাদের আলিম উলামায়েরা এমন এখন বিপদে কথা বলছে, এমন এমন ভাষা বলছে, আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবার মতন হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, এই দুটো দিক দিয়ে আমি বলে যাচ্ছি, শুনে রেখে দাও। তবে শুনে রেখে দাও ভাইজানেরা, কোনো কিছু হবে না। ইসলামুল হক ওয়াল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, সরকার যতই বলো ভারত ছেড়ে চলে যাবে। আর আমিও সরকার বাবুকে জানাচ্ছি, সরকার বাবু, এটা তোমাকে বলতে হবে না। আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়ে গেছে, তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেছে। একটা দিন আসবে, একটা সময় আসবে, সারা ভারতে মুসলমান বলে কোনো চিহ্ন থাকবে না, সারা ভারতে মুসলমান বলে থাকবে না। সারা পৃথিবীতে, সারা ভারত কেন, সারা পৃথিবীতে কোনো মুসলমানের চিহ্ন থাকবে না। ও সরকার বাবু শুনে রেখে দাও, আজ থেকে 1500 বছর আমার রাসূল ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়ে চলে গেছেন। আজ থেকে শুনে রেখে দাও, সারা পৃথিবীতে মুসলমান কেন, আর সারা ভারতে মুসলমান কেন, হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কুলি বাগদি সাঁওতাল কোনো জাতের পৃথিবীতে নাম থাকবে না। এই ভারতেও কোনো জাতের নাম থাকবে না। সারা পৃথিবীতে একটাই নাম রয়ে যাবে, সেই নামটা হলো ইসলামের নাম পৃথিবীতে রয়ে যাবে। আরো জোরে বলে, কি নাম থাকবে? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে না কেন, ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়েছে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। তবে মরবে কোন মানুষ, কোন মুসলমান মরবে? মুনাফিক মার্কা মুসলমান। এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, এরা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে। আর এই মুসলমান একমাত্র মার খাবার কারণ হলো অন্য কিছু নাই, এরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। হ্যাঁ, এরা কলে পরে কলমা পড়ে। করোনার সময় ভিড় হয়েছিল না, হয়নি? মসজিদ ভরপুর হয়েছিল না, হয়নি? নামাজ ও ইমাম সাহেব চিন্তা করছে, দুতলা ভর্তি, নিচে তো গেছে, উপরতলা আবার বারেন্ডা। রি বাবা, এত মুসল্লি, 5 ওয়াক্ত যা নামাজ হয়, তার থেকে দেখছি জুম্মাতে যা নামাজ হয়, জুম্মার থেকে ডবল বেশি হচ্ছে দেখছি। কেন ঢুকছে জানেন? কেন মসজিদে ঢুকেছে মুসল্লিটা? কলে পরে কলমা পড়তে ইচ্ছে, কেন বুঝতে পারছেন না? বিড়াল কখন গাছে ওঠে, তো ঠেলায় পরে মসজিদে ঢুকেছে। কি হবে রে বাবা, বলা যায় মরে যাবো নাকি? করোনা, আল্লাহ একবার করোনা, করোনা। আবার করোনা ভেতরে ইয়ার ঝড়, আমফান ঝড়, মোচা ঝড়, দানা ঝড়, ঝড় ভাইগা পুড়ি উড়িয়ে নিচ্ছে, চাল ফাল সব উড়িয়ে পালাচ্ছে, গাছের ডাল সব ভেঙে দিয়ে পালাচ্ছে। ইয়ত এখন আলহামদুলিল্লাহ কি হবে, সব ভেঙে ফেলবে নাকি? যা, সব চাল ফাল সব উড়িয়ে দিচ্ছে, যা গয়রের মগদুব আলু, যা বইয়ের গয়না বন্ধক দিয়ে আলুর চাষ কোনো সেও সব নামাজ হবে। এর কথা বল ভালো করে, এটা নামাজ হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, বাবা না, তোমরা যখন নামাজ
নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যখন নামাজ পড়বে তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিচ্ছি। আরো জোরে বলুন। মুসলমানের ছেলের আমি বলে যাচ্ছি, আপনার আমার কোনো বিপদ ঘটবে না। যতই সরকার বাবু জুলুম করুক না কেন, যতই নেতা বেরোক না কেন, এটাই মাথায় রাখবেন, সারা পৃথিবীর সরকারের সরকার, সারা পৃথিবীর নেতার নেতা যদি থাকতে হয় তিনি হলেন আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। নামাজ পড়বো না, নারে তাকবীর আল্লাহু আকবার। হুজুরকে নিয়ে এসছে মোটর সাইকেল করে, লাইন দিয়ে মোটর সাইকেল নিয়ে এসছে, নারে তাকবীর আল্লাহু আকবার। হুজুর কিবলা জিন্দাবাদ, এই যে হুজুর কিবলা জিন্দাবাদ, এই যে হুজুর জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েনি। কি ঠিক বলছি না ভুল বলছি? এরা ভাবছে তাকবীর মারলেই মনে হয় জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ চাই না, তোর হুজুর খেজুর বের করে হলো তোরা রাগ করছে নাকি বলছি বলে? নামাজ পড়ুন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার নামাজ আপনাকে সব দিকে বাঁচাবে। নবীর উম্মতেরা নামাজ এমন একটা জিনিস জেনে রাখবেন, ও নবীর উম্মতেরা, আসসালাতুল মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলেন নামাজ হলো জান্নাতের চাবি কাঠি। আমার ভাইজানেরা, নামাজ এমন একটা জিনিস, মিলিয়ে নেবেন আমার কথাগুলো, মিলিয়ে নেবেন। নামাজ এমন একটা জিনিস জেনে রাখবেন আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা শুনে রেখে দেন, বাড়িতে যদি বাপ বেটায় ঝগড়া হয়, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, মা বেটায় ঝগড়া হয়, ওই বাড়িতে ঝগড়া আর হবে না, হবে না, হবে না। আপনি আপনাকে চ্যালেঞ্জ দিলেন, নামাজ এমন একটা জিনিস, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, ওই বাড়িতে অভাব দেখা দেবে না, ওই বাড়িতে অভাব দেখা দেবে না, ওই বাড়িতে জেন ভূত ঢুকবে না, হুজুরের কাছে তাবিজ কলম করতে লাগবে না, আপনার কেউ ভিটে বাড়ি চাক করবে না, ভিটে বাড়ি জমি জায়গা নেবে না। চ্যালেঞ্জ দিলাম, কোন নেতা মন্ত্রীকে কোন পঞ্চায়েতে প্রধানকে জানাতে হবে না, জানা চলে যান। আপনি যদি বিপদ থেকে রক্ষা করতে চান, আপনার ওই জমি জায়গা যদি রক্ষা করতে চান, আমি আগে বলেছি যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, বিপদ থেকে যদি রক্ষা পেতে চান, আপনার অভাব দেখা যাচ্ছে, অভাব থেকে দূরে থাকতে চান, কোন নেতা মন্ত্রীর কাছে, কোন সাহেবের কাছে, কোন হুজুরের মনের কাছে হাত পাততে হবে না, চলে যান আল্লাহর নামাজের পার্টির সাথে সম্পর্ক রেখে দেন, কোরআনের সাথে সম্পর্ক রেখে দেন, ওই নামাজের পার্টিতে আল্লাহর সাথে আলোচনা হয়ে যাবে। কি নামাই নেই, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করলে বদদোয়া করবে নাকি? হুজুর ঠিক দোয়া করবে। যে হুজুরা বদদোয়া করে, মির্জা হুজুর কেবলার জবান থেকে আমি নিজের কানে শুনেছি, যে হুজুরা বদদোয়া করে জানবে, যে মনীষারা বদদোয়া করে, গালাগালি করে, মুখ বাজে বাজে ভাষা বলে, হিংসা করে, অহংকার করে, বাবা তাহলে জানতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এ হচ্ছে দুনিয়াদারি হুজুর, দুনিয়াদারি মনীষা, দুনিয়াদারি মনীষা, খুব শব্দ। আমার ভাইজানা, ওই জন্য বলছি আল্লাহকে ধরুন, ইনশাল্লাহ কিছু হবে না। কত লাগবে? দুনিয়ার সরকার তো আল্লাহ বলছে, দেখ কত নেতা, তাব্বর নেতা সরকারকে আমি শেষ করে দিয়েছি, তাব্বর মাতব্বরকে শেষ করে দিয়েছি। ফিরাউন শেষ হয়ে গেল, নমরুদ শেষ হয়ে গেল, কারুন শেষ হয়ে গেল, সাদ্দাত শেষ হয়ে গেল। ফেরাউন বলেছিল, আমার ভাইজান এত লোভে পড়ে বলেছিল, অহংকারিতে বলেছিল ফেরাউন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। সকল নওজবিল্লাহ। আল্লাহ বলছে খুদা সাজবি, শখ চাই সেকেন্ডার হতে, আর খুদা বলে
মেঘে খেতে। কি বললাম? তুই সেকেন্ডার হবে কি? তোর মধ্যে তো আত্মপরিমাণ আছে, অহংকার আছে। আল্লাহ হচ্ছে দুনিয়ায় তুই নেতাকে ভয় খাচ্ছি না, ভয় খাবি না। সারা পৃথিবীর নেতা আমি আল্লাহ ছাড়া কেউ নয়, তুই আমাকে খালি ভয় করে চল। কেউ দেখতে পাক না পায়, এইটাই যার মধ্যে খৌফ ইলাহি আছে, আল্লাহর ভয়। যে আমার কেউ দেখতে পাক না পায়, আমি একটু লুকিয়ে কাজ করছি, অন্যায় করছি, কেউ দেখতে পাক না পাক, এইটাই অন্তরে ভয় রাখবেন। আমরা আল্লাহ ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। আর কেউ শুনতে, আপনি পিছনে কথা বলবেন, গীবত আল্লাহ করবেন, আপনি পিছনে চর্চা করবেন, কেউ শুনতে পাক না পাক, এইটাই খৌফে ইলাহি রাখবেন। আমরা আল্লাহ স্বয়ং নিজে শুনতে পাচ্ছি। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। বান্দা মনের খবর, অন্তর খবর আমরা আল্লাহ সব জানে। আর কেউ দেখতে পাক না পাক, হ্যাঁ, আল্লাহ শুনতে, আল্লাহ দেখতে পায় না। আল্লাহ কোথায় আছে? এই আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে গো? এই গ্রামে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে? ফুলপুরায়। ও আল্লাহ বলছে, বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ কোথায় আছি দেখলে বান্দা। কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, আবার কেউ বলে আল্লাহ আমাদের কলবের মধ্যে আছে। ওই জন্য 1 শয়তান মার্কা দল বেড়েছে দেবের, তাদের আবার নামাজ লাগে না। বলে দিলে দিলে নামাজ পড়ো আর জিকির করে যাও, দিলের বাতি জ্বালাইয়ে দাও, মোমের বাতি নিবাইয়ে দাও। জিকির হচ্ছে, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি আল্লাহ করে জিকির করে যাও। বলে দিলে দিলে পড়লে, ওই শয়তান, তুই দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যাও, ওই পীর সাহেবকে বলেন তোদের পীর সাহেবকে পুকুরের ওই পারে রাখবো, আর তোর পীর সাহেবের ভাত তরকারি পুকুরে এই পারে রেখে দেবো। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেলে কি খাওয়া যাবে? এ তো কারো কথা শুনবেন, এটা কি পেট না দরিয়া? এ কারো কথা শুনবে না। তোর পীর সাহেব রেখে হুজুর এসছে, হুজুর এখন খেয়ে এলি আগে, হুজুর মুজুর পরে হবে। হ্যাঁ, উঠান করছে, বসে। আবার এটা কি বললাম? দরিয়া না, এটা হচ্ছে দুমুখো বস্তা। একদিকে ঢালবে, একদিকে ফেলবে, মাইনাস যুক্ত প্লাস। কথা বলেন না, এ কার কথা বলেন না। ওই জন্য একদল পীর বেরিয়েছে, এই আসামের লোক আসবে, জিজ্ঞাসা করে ইসাল সব আসবে। আমি প্রায় 39 বছর ধরে আমি আসামে যাচ্ছি একাটা, বহুদিন ধরে যাচ্ছি। কথা বলেন না। ওই আসামের মুড়িদনগুন কি জিজ্ঞেস করেন, দাদা হুজুরের মুড়িদের সব দাদা হুজুরের দরবারে আসবে। ওদের একটা ওই গ্রামে একটা দল আছে, হাই বাবার দল। পীর সাহেব, একটা পীর সাহেব আছে, হাই বাবা পীর সাহেব। কি বললাম? হাই বাবা। ওই হাই বাবা পীর সাহেব কি করে জানেন? ওই রকম জেগে শুরু করে, সামনে টুল রাখবে, সামনে টুল রাখবে, 4 কোণে 4টে মোমবাতি, মাঝখানটা মোমবাতি। পীর সাহেবের একটা ঘরে থাকবে হুজরায়। এবার ছেলে মেয়ে সব হুজুর পীর সাহেবের ঘরে ঢুকবে। এবার পীর সাহেব দাঁড়িয়ে এরকম পাটা দুটো রাখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ঝুঁকি মারবে, দিলের বাতি জ্বালাইয়ে দাও, মোমের বাতি নিভাই দাও করে। আবার পীর সাহেব মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পুসুর পুসুর, মাগরিব হইলা বৈশা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। বলেন। আবার একটা আসামে পীর বেরিয়েছে, দুম্বা বাবা। কি বললাম? আর একটা পীর বেরিয়ে, সব জিজ্ঞেস করবেন। আর একটা পীর বেরিয়েছে হুজারে বাবা। বাংলাদেশে একটা পীর বেরিয়েছে কঞ্চি পীর। আর একটা পীর বেরিয়েছে ল্যাংটা পীর। আর আমাদের এখানে এবার শুরু হয়ে গেছে কালো কাক চুন মেকে বক্স শুরু হয়ে গেছে। আমাদের ইন্ডিয়া তো চালু হয়ে গেছে।
ওইরকম পীর কত অলিতে গলিতে বেরোচ্ছে। আর পীর জেসে হবে না কেন? জেসে হবে না কেন? ভ্যান যদি ইঞ্জিন হতে পারে, কি গো ভ্যান পায়ে ঘোরাচ্ছিল, কি পায়ে ঘোরাচ্ছে? ভ্যানের এখন ভ্যান নাই, ডিগ্রি বেড়ে গেছে, ভ্যাট 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 ভ্যাট, কি ইঞ্জিন ভ্যান। ওই ভ্যানটার নাম কি জানেন? শয়তান ভ্যান। কখন যে বিপদ ঘটাবে। প্যাসেঞ্জাররা বলছে রোজ তো বাস চাপি, কলেজ চাপি, টাটা সুমো, মারুতি, স্করপিও চাপে, আজকে একটা নতুন গাড়ি বেরিয়েছে, একটু হাওয়া খেতে খেতে যাবো। যাও না, হাওয়া খেতে ইটের রাস্তা নিয়ে যাও। কি বুঝতে পারছেন না? আবার বেরেকে যেমন পা দিচ্ছে করছে, প্যাসেঞ্জার ভাবছি আল্লাহ খালে ঢুকাবি না বাসের তলায় ঢুকাবি, আমার চেপে সুখ হচ্ছে না। তাহলে ভ্যান যদি ইঞ্জিন হতে পারে, ওর আবার একটা বাচ্চা বেরিয়েছে, কোনো আওয়াজ না, পো করে বেরিয়েছে, কি টোটো। কোন দিন কত কি দেখতে পাবেন, দাঁড়ান না। পিস তো সাজাতো দূরের কথা, ইমাম মেহেদী আসসালাম বেরোবার আগে কতগুলো ইমাম মেহেদী আসসালাম হাদিস শরীফ আছে, কিছু মানুষ ইমাম মেহেদী বলে দাবি করবে, তার মাঝখান থেকে উনি বেরোবে, জানা আছে। পীর তো দূরের কথা, কালো কাক চুন্নিকে বক্স আসছে এখন আমাদের দেশে, হবে না কেন? কোন দিন শুনতে পাবেন গরু গাড়ি তো হেডলাইন লাগা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কালো কাক চুন্নিকে যদি বক্স আছে, লোকের সমাজের কাছে বলছে কক কক কক, কি কি ডাকে কক কক কক। আর ও জানে না আমার বাবার বাবা উপরে আছে বৃষ্টি পানি, টপাস টপাস করে পড়ে কি হবে, চুন খসে। এই শয়তান কাক রে, মার, কাক সেজে ঘুরছে। ভালো করে বুঝবে, ব্যাটারি চার্জ যদি সাইকেল বেরোতে পারে, এরা কেন পীর সাজবে না? ওই জন্য বাংলাদেশে একটা পীর বেরিয়েছে, দেখেন না জেকে হচ্ছে। বসুন বসুন বসুন, মাই ভাই সব উল্টে দিব, কি আছে না নাই? আরে কথা বলে, বাংলাদেশে পীর বেরিয়েছে, আবার প্যান্ডেলের ওপর উঠছে, যেন হুনমন উঠছে, কি দেখেন না? কি বুঝলে? আবার এমন পিসাবের মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়িদ এমন পাগল আশিক দেওয়ানা হয়ে গেছে, হোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, হুজুরের ঠ্যাং ধরে টেনে নুকি খুলে আবার কাপ, হুজুরকে আবার পাক করে ঝেড়েছে এক ঘুষি। এই সপ্তাহখানেক আগে আমাকে একজন দেখাচ্ছে, আল্লাহ জানে, একজন হুজুর জেকের করাচ্ছে, আর একটা মুড়িদান এসে ঘাড়ে কাঁধে পা তুলে দিয়ে হু হু করছে। এই এরকম জেকের হচ্ছে। হ্যাঁ, আবার এক একজন জেকের করছে, ও ও ও ও, মার শয়তান হারাম করবে। এই যারা ওইরকম করে জেকের করবে কিচ্ছু বলবে না। এই দিক খেয়াল করুন, যারা ওইরকম করে জেকের করবে কিচ্ছু বলবেন না। বাড়িতে যে একটা খালি লুকিয়ে বস্তা সেলাই করা গুড় সুই দিয়ে চলে আসেন, কি নিয়ে আসবেন? বস্তা সেলাই করা গুড় সুই নিয়ে চলে আসবেন, এসে এখানে দাঁড়াবেন, দেখবেন কোন লোকটা বেশি লাপাচ্ছে, কোন লোকটা বেশি দেওয়ানা হয়ে গেছে। চুপি চুপি যে ওর পাশে বসুন, আর সুইটা রেডি রাখবেন। কি বললাম? সুইটা রেডি রাখবে, ওর পাশে বসে ও যত লাপাচ্ছে তার থেকে ডবল লাপাবেন আপনি, আর রেডি রাখবে। জেকে ছেড়ে দিয়ে বাবার মনে ধরবেন, সব জেকের গাড়ি ধরা পড়ে। কথা বুঝতে পারছেন? পাগলাম খর জায়গা পাবে। নবীর উম্মতেরা, ও রাসূলের কে দিন
ইমান বাঁচানো কঠিন দায় হয়ে যাবে। আল্লাহ রাসূল ওই জন্য বলেছিলেন, দুনিয়া ও সিজিলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা ইমানদার মুমিন বান্দাদের জন্য, দুনিয়াটা হবে জেলখানা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য দুনিয়াটা হবে গুনাহগার বান্দাদের জন্য, দুনিয়াটা হবে জান্নাত। ভাইজানেরা, গুনাহগার কাফের মুশরিক বান্দারা তারা দুনিয়ায় স্বাধীন মজা করে নেবে, আর আল্লাহওয়ালা মানুষেরা তারা দুনিয়াতে তাদের এত কষ্টকর হয়ে দাঁড়াবে ইমান বাঁচানো। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, আমার ইমানদার মুমিন বান্দা যারা হবে তাদের উপরে ইমান রাখতে এত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আগুনের টুকরা যদি হাতের মধ্যে রাখা যায়, একটা আগুনের টুকরা যদি হাতের মধ্যে রাখা যায়, জ্বলনে ছটকা ছটকি করতে থাকে, ইমানদার মানুষদের ভিতরে ইমান রাখাটা ওর থেকে কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এইবার আপনি বলুন, তাহলে কোন আলেমের কথা আপনি যাবেন বলুন? ইনি বলছে জায়েজ, উনি বলছে না জায়েজ, উনি বলছে হারাম, উনি বলছে হালাল। তাহলে আমরা কোন আলেমের কথা শুনবো? আমার ভাইজানেরা, ওই জন্য দেখবেন ভাইজানেরা, আমার ভাইজানেরা রাসূলের শানে উল্টো পাল্টা মন্তব্য পর্যন্ত করে আসছে না, করে না। এক শয়তান হারাম করে দেখবেন, মোবাইলে দেখবেন কি বেরিয়েছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। ইন্টারনেটে ঘাটুন, বাংলাদেশে একটা বক্তা শয়তান বেরিয়েছে, বলছে মোহাম্মদ মদিনা শরীফে মাটির তলায় মরে শুয়ে আছে। আর আমাদের ইন্ডিয়ায় একটা শয়তান বেরিয়েছে, সে আবার বলছে মোহাম্মদের খেয়ে দে কাজ নাই, কোনো জায়গায় যেতে পারলো না, ফুরফুরায় পড়ে আছে। হ্যাঁ, তার নাম দিচ্ছি পাতলাগু বক্তা। ওর নাম ধরাটা আমাদের মুখটা নাপাক হবে। কেন বললাম পাতলাগু? পাতলাগু যদি ইট মারা হয় কার গায়ে পড়বে? ভালো করে বুঝবে, নিজের গায়ে পড়বে। অতএব যে বুঝবে না, যতই কোরআন হাদিস দিয়ে তাকে বোঝাও, যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না। আর যে জেগে ঘুমোয় তাকে জাগানো যাবে না। ওই জাগা মানুষকে জাগাতে গেলে আমার কাছে একটা ওষুধ আছে, একটা হাদিস আছে, এর থেকে বড় হাদিস নয়। এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন। নবীর শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে, বাধ্য হয়ে আমাদেরকে হাদিসটা বের করতেই হবে। মরবো যখন নবীর জন্য মরবো, কোরআনের জন্য মরবো, হাদিসের জন্য মরবো, ইসলামকে জিন্দা করার জন্য মরবো, হাক্কানি পীরের জন্য মরবো। এটাই আমাদের জীবন চলে যায়। আল্লাহ আমাদের মরণের পরে শহীদের দরজা দান করে দেবে। জরুর সুবহান। আরো জোরে বলে, ওটা ঠিক বলছি না ভুল বলছি? তুমি যা ইচ্ছা তাই করে বলে যাবে, আর আমরা শুনে যাব। হ্যাঁ, আবার এক শয়তান বলছে রাসূল আমাদের মতন মানুষ, দলিলও দিচ্ছে কুল্লুল মুমিনিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। হ্যাঁ, রাসূলুল্লাহ আমাদের বড় ভাই। আরে রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তা তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। পাগলে কিনায় বলে আর ছাগলে। ওই জন্য বলি অল্প বিদ্যে গায়ে গোশ নেই, গোবরে চর্বি, পচা আদার ঝাঁজ বেশি না কম, জোরে বলুন। কাঁচা লঙ্কা দেখেছেন? কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কি বলে? কেউ ধানি বলে, কেউ চুনি ঝাল বলে, কেউ বুলেট বলে, কেউ খুদি লঙ্কা বলে, কেউ ফুল ঝাল বলে। এক দেশের বুলি এক দেশের গালি। কেউ মাউন বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। বুঝতে না পারলেই চুপ করে থাকতে হয়। হ্যাঁ, এক দেশের বুলি এক দেশের। আমি যখন প্রথম নতুন আসামে গেছি, আমাকে বলছে কোর পাইছেন, কোর পাইছেন, করজাম। সবনাশ কি বলছি রে, আসামের ভাষা। কোর পাইছে কিছু বুঝতে পারলে?
মানে কোথা থেকে আসছেন, কোন ভাইসো, কোন যাম, কোথায় যাবে? হ্যাঁ, কেতু মানে আসো, কেতু মানে আসো, বুঝতে পারছেন না? বলছে আপনার কজন এসছেন, কজন মানুষ এসছেন? ও, আমার আব্বাজানকে মুড়ি ছিল আব্দুল সামাদ মুন্সি। বলছে হুজুর কি কইতেছে বোঝেন নাই, তোমাদের যা ভাষা হাত ডালে চালে খিচড়ি টাইপ হয়ে আছে কে জানে, তবে যেন হয়ে গেল তোমাদের যা ভাষা। ওই আব্দুল সামাদ মুন্সি সাহেবকে বলছে আপনাদের যা ভাষা, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি গালাগালি দেন নাই আমরা মনে করবেন এরকম হচ্ছে বেচার মধ্যে দোয়া টোয়া করছে আমাদের যেন। কথা বলেন না, বুঝতে পারলে চুপ করে থাকতে হবে। হ্যাঁ, মানে দুজনই তো বিপদে পড়ে গেছি। ও আসামি, আমি কি বাঙালি, বাঙালি আসামি। বাঙালি সব প্রতি বছরে বিহারি আলিমকে বাঙালি আলিমকে দাওয়াত করি, এই বছরটা বিহারি আলিমকে দাওয়াত করে খাওয়াবো। বাঙালি বুড়ির শখ আমি নিজে হাতে খাওয়াবো। ব্যাস, বাঙালি আলিমকে জন্য দাওয়াত করেছে, এবারে সব জোগাড় করছে, মাছ গোস্ত কচু টচু ডাল ফাল আন্ডা ফান্ডা সবজি বেগুন ভাজা সব রকম সব করেছে। বিহারি এসে গেছে, দোয়া করেছে, বুড়ি বলেছে আমি নিজে হাতে খাওয়াবো। বাঙাল বুড়ি বলেছে নিজে হাতে খাওয়াবো। 10 টাকা দিয়েছে, থালি দিয়েছে, ভাত দিচ্ছে, আর বুড়ি প্রথম তরকারি দিয়েছে বিহারিকে কচু রান্না। কি দিয়েছে? কচু। বিহারি কচু দিয়ে ভাত খাচ্ছে, খেতে খেতে বলছে আর কুছ হ্যায়, আর কুছ হ্যায়, জিজ্ঞেস করছে আরো কিছু আছে? বুড়ি তো মনে করছে কচুটা মজা লেগেছে, বলে আর কুছ হ্যায়, বলে হ্যাঁ আছে খাও। এর 1 চামচ 2 চামচ দিয়ে বোঝাল, খেতে খেতে বলছে আর কুছ হ্যায়। বাঙালি বুড়ি বলছে কত মজা লাগছে রে, আবার কচু খাবে বলছে। বলছে বাঙালি বুড়িও বিপদে পড়ে গেছে, ইও বিপদে। এ আসামি ছাড়া বাংলা বলতে পারছে না, ও বাংলা ছাড়া আসামিও বলতে পারে না। তার মানে এই বিহারি হিন্দি ছাড়া বাংলা বলতে পারে না, আর বাংলা ছাড়া হিন্দি বলতে পারে না। তার মানে দুজনেই বিপদ। তখন বিহারি খাচ্ছে, খেতে খেতে বলছে আল্লাহ কোথা দাওয়াত কবুল করেছি, আল্লাহ হরদম কচু খাওয়াচ্ছে কেন? হ্যাঁ, আর বিহারি বাঙালি বুড়ি বলছে আল্লাহ এই ঈশা এত তরকারি থাকতে কচু খাচ্ছে কেন এত? হ্যাঁ, কচু খাচ্ছে কেন? বলছে আর খেতে খেতে বলছে আর কোচা হাঁড়ি উল্টে দেবো খা। বিহারি বলছে কোনো উপায় নাই, কচু দিয়ে চালাও। একদম গলা পর্যন্ত খেয়ে নিয়ে বলছে মা পানি লাগিয়ে হাত ধোয় না, হাত ধোবে। যখন হাত ধোবে পানি চাইছে, এবার বুড়ি খেপে গেছে। এই বিহারি হাত ধোবে মানে গোশ মাছগুলো কে খাবে? গোশ মাছগুলো কে খাবে? খেয়ে খাবে। তখন বিহারি দেখে বুড়ি, বাঙালি বুড়ি, আপকো বলা হয় কুচায় কুচা, হরদম কচু দিয়ে দিয়ে, কচু দিয়ে দিয়া। এই বুঝতে না পারলেই কচু হবে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করেছে, নবীর উম্মতেরা বেশি লম্বা নয়। ও তবে আমি যেটা বলতে চাইছিলাম ও ভাইয়েরাও, আমার ভাইয়েরা খবরদার, আল্লাহ নবীর শানে খবরদার উল্টো পাল্টা মন্ত্র করতে যাবেন না। যারা বলে রসুল আমাদের মতোর মানুষ, খবরদার।